ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা তো আমার শেষ ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা ঝাড়খণ্ড থেকে ফিরে এসেছি। আর এই ভিডিওটা তার মোটামুটি 3-4 দিন পরের শ্যুট করা একটা ভিডিও। তখন সবেই কিন্তু শীত পড়বো অবস্থা। আমরা ভাবলাম যে ঘরে পরার জন্য শিহাবের একটু বড় সাইজের জুতো নিই। তো সেই জুতোটাই কিনে এই দেখো বাড়িতে আসার পরে সে সেটাকে ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এছাড়াও কয়েকটা টুকটাক জিনিস কিনতে একটা ইলেকট্রনিক্সের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে এই একটা মিউজিক সিস্টেম নিয়েছি, পকেট মিউজিক সিস্টেম, ছোট সাইজের। আসলে তোমরা তো দেখতেই পাও যে আমরা প্রায় প্রত্যেক দিন বিকালবেলায় ঘুরতে যাই, তো ভাবলাম আমাদের গাড়িতে এই মিউজিক সিস্টেমটাকে চালাবো। আর তার সাথে কয়েকটা টুকটাক জিনিসও কিনেছি, ইউএসবি চার্জ কেবল টেবিল কিনেছি। আর এই পুরো 1 মাসের ছুটিতে যেহেতু আমরা বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছি, সেই জন্য কিন্তু আমার মা আমাদের কাছে আসেননি। আর এখন আমাদের ছুটিটা শেষ হওয়ার পালা, কলেজ খোলার পালা, সেই জন্য মা এই টাইমটা করে আসতে চাইছেন। তো ভাবলাম মা আসার আগে এক ভদ্রলোক ফোন করেছিলেন আমাদের সালারে যে জায়গাটা আছে সেটা দেখবেন বলে। কারণ কি আমরা ভেবেছি যে জায়গাটাকে সেল করে দেবো। সেই জায়গাটাকেই দেখাতে গিয়েছিলাম। গিয়ে দেখছি আমাদের জায়গার পাশে যে বাড়িগুলো রয়েছে তাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান ছিল, সেই জন্যই বাইরে এরকম মিউজিক চালিয়ে নাচ গান করছে। শিহুর মাসিমণির কিন্তু আমাদের জায়গাটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু কি আর করার, যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে জায়গাটা অনেকটাই দূর, সেই কারণেই ভাবছি সেল করে দেবো, কারণ দেখভাল করতে একটু অসুবিধা হচ্ছে। এদিকে দেখো, এটা হচ্ছে তার পরের দিনের শুট। আমার মা কিন্তু চলে এসেছেন। আর মা আসলেই যা করেন, শিহুর জন্য অনেক জামা কাপড় আনেন। আর এখন শিহাবকে যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই দুটো ড্রেস কিন্তু ছোট মামা মানে আমার মাসির ছেলে, দাদা এবং বৌদি ওরাই পাঠিয়েছে। শিহুর জন্য দুটো ড্রেস পাঠানোর কারণ, একটা পুজোর জন্য আর অন্যটা ভাইফোঁটা স্পেশাল শিহুর বুনু আরুরা পাঠিয়েছে। ড্রেস দুটোই খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই টাইমে মানে এর পরপর যা ঘটনা ঘটেছে তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করব, সেসব নিয়ে আমি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত আর কোনো কিছুই তোমাদের সঙ্গে এবং কাউকেই আমি জানাতে পারিনি। যাই হোক, এদিন তো আমার মাকে নিয়ে একটু ঘুরতে ঠুরতে বেরিয়েছিলাম। এই টাইম পর্যন্ত কিন্তু আমাদের মন মেজাজ খুব ভালোই ছিল। আমরা জানিও না যে এর পরে আমাদের জীবনে কি বিশাল বড় এক ঝড় আসতে চলেছে। ইনফ্যাক্ট তোমরাও এতক্ষণে কিন্তু কিছুই জানো না। ন্যাচারালি প্রত্যেক দিন আমরা যেরকম বাইরে বেরোই সেরকম বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি, টুকটাক কেনাকাটি করেছি, এমনকি বাড়িতেও ফিরে এসেছি। বাড়িতে ব্যাক করার পরে যেহেতু পুরো পুজোটাতে শিহাব একা একাই কাটিয়েছে, সেই কারণে আমার মা আসার পরে তার মন হয়েছে মায়ের সাথে সে বাজি ফাটাবে। আর যেহেতু আমরা কাটোয়ায় থাকি, কাটোয়াতে কিন্তু দুর্গাপুজোর থেকে বেশি পপুলার হচ্ছে কার্তিক পুজো। সেক্ষেত্রে দুর্গাপুজো থেকে কার্তিক পুজো পর্যন্ত কিন্তু মানে পুরো জায়গাটা এমনিতেই বেশ একটা পুজো ব্যাপার থেকেই থাকে। তো রাস্তাঘাটে এই সমস্ত বাজি ঠাজি ইজিলি কিনতে পাওয়া যাচ্ছিল। যাই হোক, তো আমার মা কিন্তু শিহাবের সাথে দারুণভাবে বাজি ঠাজি ফাটাচ্ছিল। এই রাত্রিটা কাটার পরের দিন সকালবেলাতেই হঠাৎ করে শিহুর মাসিমণির বাড়ি থেকে একটা ফোন আসে, মানে আমার মামার বাড়ি থেকে একটা কল আসে যে মামার বেশ কিছুদিন থেকে জ্বর চলছিল গায়ে। তো সেই জ্বরটা কমছিল না। আমরা মনে করছিলাম হয়তো ডেঙ্গু অথবা টাইফয়েড জাতীয় কিছু হবে, এগুলোর জন্য কিছু টেস্টও করতে দেওয়া হয়েছিল। আর এই টাইমে দেখো আমার মা বাড়ি থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, শিহু আর শিহুর বাবা পছন্দ করে বলে। এটা কাটাও হয়নি, তার আগেই একটা ফোন আসে আমার মামার বাড়ি থেকে যে মামার যে রিপোর্টগুলো সেগুলো একটাও ভালো না, ব্লাড রিপোর্ট ভীষণই খারাপ। আমরা ভেবেছি খুব খারাপ, হয়তো সেটা ডেঙ্গু বা কিছু হবে, কিন্তু মামি জানালেন ওনাদের ওখানে যে ডক্টর আছে তিনি বলেছেন যে না, এটা ব্লাড ক্যান্সারের সিমটম মনে হচ্ছে, ইমিডিয়েট বোনকে যেন পাঠিয়ে দিই, মানে শিহুর মাসিমণিকে যেন বাড়ি পাঠিয়ে দিই। কি আর করণীয়, কলেজও খুলে গেছে। তবুও ভাগ্যিস আমার মা বাড়িতে ছিল। এমার্জেন্সি শিহুর মাসিমণিকে তখনও জানায়নি যে মামার এরকম বাজে রিপোর্ট এসেছে, জাস্ট তাকে বলেছি যে যাও বাড়ি দিয়ে ঘুরে এসো। দেখো, শিহুর বাবাও কিন্তু জানে না যে ওর মাসিমণি বাড়িতে চলে যাবে এই দিনই বিকালে। আমি এই টাইমে কলেজে এসেছি, আর কলেজের কি অবস্থা দেখো। তোমরা তো জানোই যে পুজোর ছুটিতে আমাদের কলেজে একটু রিনোভেশনের কাজ চলছিল। এসে দেখছি এইরকম কন্ডিশন হয়ে আছে। প্রথম দিন কলেজ করানো খুব চাপ হয়েছে। তো প্রথম দিন কলেজে এসেছি, মন মেজাজ তো এমনিই খারাপ ছিল। এতগুলো দিন পরে নতুন একটা স্টাফ রুমে বসেছি, তার সাথে মামার এরকম বাজে একটা নিউজ। শিহুর মাসিমণিকেও অনিশ্চয়তার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি, অন্যদিকে আমার মাও বাড়ি চলে যাবেন। কিভাবে কি সামলাবো সব ভেবে আমার একদম পাগল পাগল অবস্থা। যাই হোক, যেহেতু এই টাইমটা ক্লাসে ছিলাম, তো মোটামুটি কোনো একটা ভাবে ক্লাসটা নিলাম। দিয়ে বাড়িতে ব্যাক করার টাইমে ভাবলাম যেহেতু শিহাবের মাসিমণি চলে গেছে, সেই দুঃখে তো শিহাব এমনিতেই বাড়িতে কান্নাকাটি করছে, আবার আগামীকাল মাও চলে
যাবেন, তো সব কিছু মিলিয়ে ভাবলাম শিহাবের জন্য একটা খেলনা কিনে নিয়ে আসি। আর যেহেতু মা পরের দিনই চলে যেতে হবে, তো ভাবলাম যে ইতিমধ্যে তো মা আর আসবেন না, তো কয়েকটা দিন পরে আমার দাদার ছেলে ডগুর জন্মদিন রয়েছে, আর ভাইফোঁটা স্পেশাল যেহেতু আরুরা শিহাবকে একটা ড্রেস পাঠিয়েছিল, তো ওকেও একটা গিফট দেওয়া উচিত, তো ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে এসেছি। যাই হোক, সে সমস্ত আর এই দিন শ্যুট করা হয়নি, পরের দিন মন খুব কষ্ট নিয়ে সেগুলো শ্যুট করেছিলাম, সেগুলো না হয়তো তোমাদেরকে পরের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।